আর আজ তো কলেজ কর্তৃপক্ষ আমাকে বহিষ্কার করলো। না না বাবা, আমি ঠিক বুঝতে পারছি না তোমার কথা। কি হয়েছে একটু পরিষ্কার করে বলবে? আপনি তো কলেজে ঢুকছেন, কনফারেন্স রুমে সকলেই আছে, ওখানে গেলেই আপনি বুঝতে পারবেন। আচ্ছা, একজন ভালো স্টুডেন্টের ক্যারিয়ার এইভাবে শেষ করে দেওয়ার জন্য আমরা কিন্তু আন্দোলন করতেই পারতাম, কিন্তু যাকে নিয়ে আন্দোলন করব সেই তো সিদ্ধান্ত নিয়েছে এই কলেজ ছেড়ে চলে যাবে। সেই জন্য আমাদের সব আন্দোলনের পথও বন্ধ হয়ে গেছে। তাই বলে স্যার, এত বড় মিথ্যেটা না আমরা ঠিক মেনে নিতে পারছি না। আপনি কি জানেন কাল কি হয়েছিল? অবশ্য আপনি পরে ক্লাসে এসেছেন, কিন্তু আপনি সবটা জানেন না। কাল পরীক্ষা চলাকালীন দিয়া আর ময়ূরী আর ক্লাসের কিছু ছেলে মেয়ে চিটিং করছিল, আর মোহর সেটা ধরিয়ে দেয়, তাই ওরা ওইভাবে রিঅ্যাক্ট করে। আমরা ম্যামকে জানাই, কিন্তু ম্যাম আমাদের কোনো কথাই বিশ্বাস করেন না, আর ওদেরও কিছু বলেন না। আর সেটা যদিও ম্যাম ইচ্ছাকৃতভাবেই করেছেন। আর তারপর আজকে কনফারেন্স রুমে মোহরকে ডাকা হয়, আর সেখানে ওকে জানানো হয় ওকে রাস্টিকেট করা হয়েছে। আর কারণ হিসাবে বলা হয়েছে ও নাকি ক্লাসের ডিসিপ্লিন নষ্ট করেছে। ক্লাসের সমস্ত ছেলে মেয়ে ওর এগেনস্টে অ্যাপিল করেছে যাতে ওকে এই কলেজ থেকে বার করে দেওয়া হয়, আর ম্যামও সেম অ্যাপিল করেছে। আর আজকে সকালে সব শিক্ষকরা এই সিদ্ধান্তই পাশ করেছেন, আর সেটা জানানোর জন্যই ওকে ডাকা হয়েছিল। শাশ্বতী, আমি তো তোমাকে এসব কথা বলতে বলিনি। ওনাদের কলেজ, উনি নিশ্চয়ই জানতে পারবেন। তুমি শুধু শুধু নিজের থেকে এই কথাগুলো বলতে যাচ্ছ কেন? তাছাড়া যখন আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে আমি আর এই কলেজে পড়বো না, তখন তো আর কোনো কথাই ওঠে না। শুধু যাওয়ার আগে আমার কেরিয়ারে কালি ছিটিয়ে দেওয়া হলো, যেটা আমি কখনো ডিজার্ভ করিনি। আপনার ক্লাস, আপনার পরীক্ষা, আমি যে সাবজেক্টের পরীক্ষা দিয়েছি সেটা টিচার আপনি, তাই আমি আপনাকেই বলছি স্যার, আমি সত্যি চিটিং করিনি। আমি কখনো ভাবতেই পারি না যে আমি চিটিং করে কিছু অ্যাচিভ করব। বিশ্বাস করা না করা আপনার উপর ডিপেন্ড করছে স্যার। আসছি স্যার। দাঁড়াও দাঁড়াও মোহর, আমি তোমার দাঁড়াতে বলেছি। আমি তোমার টিচার, আমার কথা শোনা তোমার কর্তব্য। যে টিচারের লেকচার আমাকে ক্লাসের বাইরে দাঁড়িয়ে শুনতে হয়, তাদের প্রতি কর্তব্য আমার শেষ হয়ে গেছে স্যার।